আজকে এক রোগী বললেন যে এমন একটা কিছু করতে যাতে পিত্তথলির পাথরটা প্রস্রাবের মাধ্যমে বের হয়ে যায়। কোনো ওষুধ জানা নেই যার মাধ্যমে একদম গলে ভ্যানিশ হয়ে যাবে। পাথর হয়ে গেলে আপনি যদি পাথর থেকে মুক্তি চান, যে আপনি চান যে আপনার পিত্তথলি, তাহলে সম্পূর্ণ পিত্তথলিটাই ফেলে দেওয়ার নিয়ম। আসসালামু আলাইকুম। পিত্তথলির পাথর নিয়ে আরেকটি অদ্ভুত ধারণা যে আমি ফেস করলাম, সেটা নিয়ে এখন একটু কথা বলতে যাচ্ছি। অনেকের ধারণা ওষুধ খেয়ে পাথর গলিয়ে ফেলা যায়। একজন রোগী যার কিনা পিত্তথলিতে অসংখ্য পাথর, তিনি দাবি করছেন যে আমি অপারেশনে যাবোই না, কেটে অপারেশনও করবো না, আমি ল্যাপারোস্কোপি করবো না, আমাকে এমন ওষুধ দেন যাতে এটা গলে যায়। এবং রোগীর সাথে একজন তিনি বলছেন যে পাথরকুচি পাতার শরবত খেলে এই পাথর বের হয়ে যাবে। এরকম কোনো এভিডেন্স, এরকম কোনো জ্ঞান মানুষের নাই। পাথরকুচি পাতার নাম পাথরকুচি পাতা, তার মানে এই নয় যে এটা পাথরের চিকিৎসায় ব্যবহৃত হবে। আবার আজকে এক রোগী বললেন যে এমন একটা কিছু করতে যাতে পিত্তথলির পাথরটা প্রস্রাবের মাধ্যমে বের হয়ে যায়। এই ধারণাগুলি একদমই অজ্ঞানত প্রসূত। পিত্তথলির পাথর প্রস্রাবের রাস্তা দিয়ে বের হয়ে যাওয়ার কোনো প্রাকৃতিক কোনো পথই নেই। পিত্তথলির পাথর যদি পিত্তথলি থেকে পিত্তনালীতে যায়, সেটা একটা ডিজাস্টার, সেটা একটা ভয়ঙ্কর ঘটনা। পিত্তথলির পাথর এই কোনো স্বাভাবিক তার যে গতিপথ, সেদিক দিয়ে বের করে নেওয়াটা রোগের নিরাময়ের চেয়ে বরঞ্চ আরো জটিলতা থেকে আসে। আর এই কোনো ওষুধ জানা নেই যার মাধ্যমে একদম গলে ভ্যানিশ হয়ে যাবে। রোগীরা প্রায় বিভিন্ন উদাহরণ দেন। আল্ট্রাসাউন্ড করে দেখা গেছে যে পিত্তথলিতে পাথর আছে, তারপর অমুক কবিরাজি বা অমুক পাতা বা অমুক খাওয়ার 2 মাস পর দেখা গেছে যে পাথরটা নাই। তো এইরকম ইন জেনারেল কোনো চিকিৎসা নাই। পিত্তথলির পাথর হলেই যে অপারেশন করতেই হবে ব্যাপারটা তেমনও কিন্তু না, কিন্তু সেটা পরে থাক। পাথর হয়ে গেলে আপনি যদি পাথর থেকে মুক্তি চান, যে আপনি চান যে আপনার পিত্তথলি, তাহলে সম্পূর্ণ পিত্তথলিটাই ফেলে দেওয়ার নিয়ম। এবং সেটা যেভাবেই করেন অপারেশনের মাধ্যমেই করা উচিত। ল্যাপারোস্কোপিক্যালি করেন বা কেটে করেন, ঔষধের মাধ্যমে পিত্তথলির পাথর সম্পূর্ণভাবে গলিয়ে ফেলার বা পিত্তথলির পাথর সম্পূর্ণ ভ্যানিশ হয়ে যাওয়ার কোনো রাস্তা আমাদের জানা নেই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। একজন পিত্তথলির পাথরের কোনো সমস্যাতে একজন দক্ষ সার্জনের পরামর্শ নিন, একজন বিশেষজ্ঞ সার্জনের পরামর্শ নিন, সুস্থ থাকুন। আমি ডাক্তার মোহাম্মদ আতাউল ইসলাম, একজন জেনারেল এবং ভাস্কুলার সার্জন, সহযোগী অধ্যাপক সার্জারি। প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার ভৈরব ইউনাইটেড হাসপাতাল এবং অর্থোপেডিক সেন্টারে রোগী দেখে থাকি। ধন্যবাদ।